হঠাৎ করে বাসায় মেহমান চলে আসলে আমরা সবাই চিন্তা করে যাই। আর চিন্তা না করে যদি বাসায় আলু থাকে তাহলে আলু দিয়েই ঝটপট এই নাস্তাটা তৈরি করে নিতে পারবেন। খুবই অল্প সময়ের মধ্যে এবং ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই কিন্তু এই মজাদার নাস্তাটা তৈরি করে নেওয়া যায়। নাস্তাটা তৈরি করার জন্য আমি প্রথমে এখানে 2টা আলু নিয়েছি। এই 2টা আলু এখন আমি কেটে ধুয়ে পরিষ্কার করে এরকম ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি। এখন আমি আলুটা পানি ঝরিয়ে নিচ্ছি। এরপরে আলুর ভিতরে আমি দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি আর কিছু কাঁচামরিচ কুচি। এখানে আমি কাঁচা পাকা দুইটাই নিয়েছি। এখন আমি এতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু হলুদের গুঁড়া আর সামান্য পরিমাণের মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপরে দিয়ে দিচ্ছি ভাজা চাট মশলা গুঁড়া এর হাফ চামচের মতো, দিয়ে দিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ারটা দিলে কিন্তু এই আলুর নাস্তাটা খুবই মুচমুচে হয়। এরপরে দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা ও কালো তিল, দিয়ে দিচ্ছি 2 চামচ বেসন, দিয়ে এখন আমি হাত দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। হাত দিয়ে আমার মিক্স করে নেওয়া হয়ে গেছে। এরপর আমি একটু একটু পানি দিয়ে এটাকে ভালো করে চটকিয়ে একটা এরকম ডো তৈরি করে নিচ্ছি। এটা কিন্তু অবশ্যই হাত দিয়ে ভালো করে চটকিয়ে এরকম করে মিশিয়ে নিতে হবে। এটা আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এরপরে আমি একটা ফ্রাই প্যানে তেল আগে দিয়ে দিছিলাম, তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি এই তেলের ভিতর এক এক করে এগুলো ছেড়ে দিচ্ছি। এই নাস্তাটা কিন্তু বিকালে চায়ের সাথে খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে এবং খুবই অল্প সময়ে অল্প ঝামেলার মধ্যে কিন্তু এটা তৈরি করে নেওয়া যায়। নাস্তাটা আমার প্রায় এক পাশ হয়ে গেছে। এখন আমি উল্টিয়ে দিচ্ছি আর এক পাশ হওয়ার জন্য। এই সময় চুলার জালটা একদম মিডিয়াম টু লো হিটে রেখে এগুলো ভেজে নিতে হবে। মিডিয়াম টু লো হিটে রেখে ভেজে নিলে কিন্তু এগুলো খুবই মুচমুচে হবে, খেতে খুবই ভালো লাগবে, একটা ক্রিস্পি ক্রিস্পি ভাব চলে আসবে। সেজন্য যতটুকু সম্ভব চুলার জালটা লো হিটে রেখেই এই নাস্তাটা ভেজে নিতে হবে। নাস্তাটা প্রায় আমার হয়ে গেছে। এখন আমি তেলটা ঝরিয়ে গরম গরম পরিবেশন করে নিচ্ছি। আশা করছি আমার আজকের এই মজাদার নাস্তাটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার হলো বাসায় ট্রাই করবেন আর ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। রেসিপিটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন, যাতে আমি আপনাদের ধন্যবাদ জানাতে পারি। আল্লাহ হাফেজ।